আমার বেকালে অত স্বপ্ন ছিল সে মুরগের ডিম বেচছে বালা একটা বাইতে পায়খানা দিব সামনে মতো টাকা হয় না হ্যাঁ ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমার মক্কেলের মুরগ ছিল পর্দাশীল বেকালের মুরগি আমার মক্কেলের মুরগকে ডেকে নিয়ে পর্দার সমস্ত ছুড়িয়ে দিয়েছে। এটা কি কার দোষ? মুরগের দোষ না মুরগির দোষ? আমি মানি না। আমার সামনে ওদের 70 বছরের কারাদণ্ড পায়খানার ভিতর চাই। আমি ওর সাজা চাই, ওরা 72 ঘন্টা পায়খানা বন্দি করছো ভাই। আমি কেজি ফাড়ো আজকে আমি আইছি এই বেচারা জানিম সাহেবের মুরগিটার মাইরে লাইছে এটার কেস করবার নিগা। আই এম এ কেজি পাড়া ও সরি আই এম এ কেজি পাড়া আমি কি নিয়ে এসে আমরা নিয়ে যাই না। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার তুরু ইও খয়া রে কি হইলো আমি আজকে আইছি এই বেচারার কেস করবার নিগা। কি সুন্দর একটা মুরগি আসাল খালি ওর মুরগের নগে যাই নাই নাকি গেছে তার নিজের মুরগটা মাইরে লাইছে। এই বেচারা ধনী হতে পারতো মুরগিটা। আমি কি আপনাকে সে কথা বলছি যে ওর মুরগি আমার বেকালের মুরগি আছে ধরে ফেরা? এটা তো কই নাই আমি। আমার বেকালের অত স্বপ্ন ছিল সে মুরগের ডিম বেচছে বালা একটা বাইতে পায়খানা দিব সামনে মতো টাকা হয় না হ্যাঁ। অর্ডার অর্ডার অর্ডার। আপনি যা বলেছেন সম্পূর্ণ ভুল, কারণ মুরগি কখনো ডিম পারে না, সে ডিম বেচে কখনো সে টয়লেট করতে পারবে না। আপনার সম্পূর্ণ কথা ভুল। একটা চান্স পেয়ে গেছি খেলার বেকলের ঘরে বেকল বুঝে নাই যে মুরগি ডিম পারে। তোর বেকল আসলে কি তোর মুরগি আর পিছিয়ে গেছে? আর মুরগের না ওর মুরগ আমার মুরগির পিছিয়ে গেছে। ওকে ঠিক আছে এটা এসকে প্রমাণ করবো মুরগের জোর বেশি না মুরগির জোর বেশি? আন্ডা আগে এসে না মুরগি গেছে। ইওর অনার আসলে এটা ভিত্তিহীন যে কখনো কখনো মুরগ ডিম পারে না। আসলে আমার মক্কেলের কোনো দোষই নাই, দোষ সব ওর মুরগের। কেন দিকে মুরগটা মারো নাকবো? এই দেখুন আমি সব কেস ডিটেলসে সবকিছু লেখা ধরুন এটা পরে দেখুন। আপনার মক্কেলের যে মোরগটা মেরেছে আপনার কোনো কথা আছে? অবশ্যই এই ধরেন এটা কি লেখছে? এটা তো কিছু বুঝি না। যাই হোক সাদা কাগজ দিছে সে, তা আমরা পরে তাদেরকে শোনাবো। আর এটা কি সূত্র দিছে? ওই যে দেখুন মুরগটা, ওই মুরগটাই দোষী। আমার ব্যাক কলের কত স্বপ্ন ছিল এই ব্যাক কলে এই মুরগি ডিম বেচবো, সেই ডিম থেকে আরো মুরগি হবে, মুরগি থেকে আরো মুরগি, মুরগি থেকে আরো মুরগি, মুরগি থেকে আরো মুরগি, সেই মুরগি থেকে এই বেচারা পোল্ট্রি ফার্ম করবে। কিন্তু এই বেচারা স্বপ্নটি পূরণ হতে দিল না ওই ব্যাক করলে। আমি বলি আপনাকে শোনেন, তার মোরগকে সে ভুট্টা খেতে দেয় সেই দেখে তার মুরগি দৌড় বাইরে আহে কে আবো কে তার অপরাধ কি? সে মুরগি ভুট্টা সে কে দাগি নাকি লাই ও বিড়ি বিড়ি খেয়ে যাবে ও কোন ধরে রাখি। অর্ডার অর্ডার অর্ডার। কোর্টের নীরবতা পালন করুন। ইওর অনার এখন আমি ওই ব্যাক কলকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, অনুমতি দিবেন? জি হ্যাঁ, তোমাকে অনুমতি দেওয়া হলো। ব্যাক কল এটা শুয়ে কর, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। তাহলে শুরু করি তোমার জিজ্ঞাসাবাদ। এই বেচারার মুরগি তোমার মুরগের সাথে গেছিল? গেছিল। এটা কতটুকু সত্য? 100% সত্য। মুরগে কি কোনদিন মুরগির পিছিয়ে দৌড় পারে না মুরগ দৌড় পারে? মুরগ দৌড় পারে মুরগির পিছে না। ঠিক ঠিক আপনি শুনেছেন ইওর অনার, মুরগি দৌড় পারে ওই মুরগ দৌড় পারে মুরগির পিছে, মুরগি না। ঠিক ঠিক। আমি তাকে এসে জিজ্ঞাসা করতে চাই। নাইম, তোমাকে অনুমতি দেওয়া হলো। আমার মুরগি ওর মুরগি বাসা যা এটা কার দোষ? মুরগের দোষ অবশ্যই। মুরগি তো মুরগি বাসা যাবই, মুরগ তো হিরজা হিরজা কত পারে আলাদা। এই বেটা হিজদা মুরগ, মুরগির কি দোষ অনুকা? এইটাই তো দায়িত্ব কথা, মুরগির দোষ মানে অবশ্যই দোষ। এই বেটা মুরগির এটা আমি তোর কইতাছি পুজা দেব কই তুই দিবি নি হুন আগে। সব সময় দেখ নারীর পিছে কোনদিন পুরুষ দৌড়ায়, পুরুষ কি নারী দৌড়ায়? ওই পুরুষ মানে হিরজা। অর্ডার অর্ডার অর্ডার। এটা কোনো যাত্রার মঞ্চ নয়, এটা হলো অফিস আদালত। আমি কইতাছি না মুরগের দোষ, মুরগির দোষ। ইওর অনার এটা কিন্তু আমি গারাম এঙ্কা না কইতাছি যে 100 বার করে মুরগির দোষ, মুরগের দোষ অনুকা শুনতাছ না? তোর পুজা দেব ব্যবসা মুরগের দোষ কে নিয়ে যাবো? নয় বেচারা একটু গেছিল ওর পাশে তাই হইছে এই মুরগি দোষ না কৃষ্ণ ভাই। ইওর অনার এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি মুরগের দোষ দেই নাই, মুরগের মালিকের দোষ দিছি। মুরগি ডাইকে নিছে আমার মুরগির ওই মক্কেলের মুরগিটারে নিচে তো নিচে নিয়ে জবাই করে খাইও ফেলেছে। আমার মক্কেলের মুরগ তোমার মক্কেলে আছে ঘুরে। জীবনে একটা কেসও লড়ি নাই, জামাই আজকে লড়তাছি তাও এই কেজি ফাড়কে বেশি বুঝতেছে। আমার নাম কি হুদাই কেজি ফাড়ক? বলেন কেন নাকি এই যে আতুটা নিল এটাতে কি মানুষ মারবো? মুরগি যে মুরগের জুস দেয় কবই না। জানিম, তোমার যদি কিছু বলা থাকে তাহলে তুমি বলতে পারো। আমার একটা আশা ছিল আমি মুরগির ডিম বেচে অনেক বড় লোক হব, সেই আশাটা আমার ভেঙে দিল। আমার একটা আশা ছিল আমি ডিম বেচে বিল্ডিং করব একটা, আর আমার কত আশা আচাল আমি বৈশা বৈশা আজীবন খাবো মুরগির ডিম বেচে, ওই সেই আশাটা হতে দিল না। অর্ডার অর্ডার অর্ডার। 26, তোমার যদি কিছু বলা থাকে তাহলে তুমি বলতে পারো। আমার বলার কিছু আছে। আমার মুরগ সবসময় পর্দা করতো,
আমার মোরগ কোনো মুরগি পিছিয়ে দেবা এই বেকলের মুরগি আমার মোরগের পর্দাটা নষ্ট করছে দামাক বানিয়ে দিয়েছে এটার কঠিন বিচার চাই নয় 200 টাকা চাই জানিম তুমি কি 200 টাকা দিয়ে ইচ্ছুক? তুমি যদি ওনাকে 200 টাকা দাও তাহলে এই পর্যন্তই, আজকের মতন এটি বিরক্তি হয়ে যাবে। আমি কেন 200 টাকা দিব? আমার কত স্বপ্ন আচাল, 20 টাকা দিয়ে আমি একটা বিল্ডিং দিব, সারা জীবন বৈশা বৈশা খাবো। ওই সালাম জায়গার জন্য আমি কোটিপতি হতে পারি নাই। ও আমার স্বপ্নটা ভেঙে দিয়েছে, স্বপ্নের মধ্যে ডিম ভেঙে দিয়েছে। ওরে শুদ্ধ আমি ওর মোরগের ফাঁসি চাই। ইয়েস ইওর অনার, আমার মক্কেল সম্পূর্ণ ঠিক কথা বলেছে। এই ব্যাককলেই সব ভুল। এই ব্যাককলের মুরগের জন্যই আমার মক্কেলের স্বপ্নের মধ্যে ডিম ভেঙে গিয়েছে। এই সারামজাদা মুরগ নষ্ট মুরগের জন্যই আমার মক্কেলের স্বপ্নটা ভেঙে গেছে ইওর অনার। আমার মক্কেলের কত স্বপ্ন ছিল, সেই মুরগির ডিম পেয়ে পারবে, সেই ডিমে থেকে বাচ্চা হবে, তারপর থেকে বাচ্চা, বাচ্চার পর বাচ্চা, বাচ্চার পর বাচ্চা। আমি আর বলতে পারতেছি না ইওর অনার। সেই বাচ্চা থেকে আমার মক্কেল দিবে ফার্ম করে সে কোটিপতি হবে, এটাই তার আশা ছিল। এই মক্কেলের ব্যাকলের আমি পর্যাপ্ত পরিমাণ সাজা চাই ইওর অনার। হ্যাঁ আদালত, এই ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমার মক্কেলের মুরগ ছিল পর্দাশীল, বেকলের মুরগি আমার মক্কেলের মুরগকে ডেকে নিয়ে পর্দার সমস্ত ছুড়িয়ে দিয়েছে। এটা কি কার দোষ? মুরগের দোষ না মুরগির দোষ? ইওর অনার, এই ব্যাকল কিন্তু আমার মক্কেলকে সবসময় অপমান করতেছে। আমার মক্কেলকে ব্যাকল বলতেছে, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু আইনত অপরাধ। মক্কেলের দোষ, বেকলের দোষ, মক্কেলের দোষ, বেকলের দোষ, ওই ব্যাকলের দোষ, এই তো বেকলের দোষ, মুরগের দোষ, মুরগির দোষ, মুরগের দোষ, মুরগির দোষ, মুরগের দোষ। ওই তো বেকলের দোষ। অর্ডার অর্ডার অর্ডার, এটা কোনো যাত্রার মঞ্চ নয়। আমি ওকে সাক্ষী ডাকতে চাই, কিন্তু সাক্ষী পাচ্ছি না। এই কালু সিং সব দেখছে। কালু সিং হচ্ছে এবারে মুরগ, মানে মুরগি। সে মুরগ বলতে চলে, সে হিজড়া, কিন্তু সে দেখেছে সব বিষয়টা। সব দোষ হলো মুরগির, না মুরগি না থুকু থুকু মুরগের। এই ব্যাকলে বুঝতেছে না। সব প্রমাণ মেনে নি, আমার মক্কেলকে 4,70,00,000 টাকা দিয়ে দিই, তাই তো কেস সলভ হয়ে যায়। আমি সত্য মানুষ, আমি অন্যায়কে প্রশ্রয় দিব না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যদি আমার শাস্তি হয় হোক, আমি মাথা পেতে দিব, তবু টাকা দিতে পারবো না। অর্ডার অর্ডার অর্ডার। জানিম তুমি কি এই রায় মেনে নিতে পারবে? সে কোনো টাকা দিতে পারবে না, তার জন্য তাহার 40 বছরের কারাদণ্ড দেওয়া হবে। তুমি কি মেনে নিবে? আমি মানি না, আমার মানি না। আপনি ওদের 70 বছরের কারাদণ্ড পায়খানার ভিতর চাই। ইওর অনার, ইওর অনার, নো ইওর অনার, ইওর অনার, ওকে আমি 70 বছরের জন্য পায়খানায় জেল দিতে চাই। ইওর অনার, এটা মেনে নিন, এটাই হচ্ছে সঠিক রায়। আমার এই ব্যাক করলে মিথ্যা অবাদ আমার কেস রইলো। আমার যদি জেল হইতো বর্তমান দিতি, আমি ওর সাজা চাই। ওরা 72 ঘন্টা পায়খানা বন্দি করছো ভাই। এই ব্যাক কর, আমার মক্কেল 70 বছর করছে, আর বাড়াই গন ও 12 ঘন্টা বন্ধ 24 ঘন্টা না রে ভাই, আর 70 বছর জেল দিছে আমার মক্কেলে। আমি 90 বছর দিন। আর তো 90 বছর হইলো জেল দিমু, আমি এটা মানলাম। বাংলাদেশ দণ্ডবিধি 304 ধারা মোতাবেক জানিমের মুরগিকে মারার জন্য মোসাম্মদ সাব্বিরকে কারাদণ্ড দেওয়া হলো। আজকের রায় এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। অর্ডার অর্ডার অর্ডার। তোমাকে 40 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হলো। তোমার যদি কোনো স্বেচ্ছা থাকে তাহলে আমাদের বলতে পারো, আমরা তোমার স্বেচ্ছা পূরণ করতে। ইচ্ছা আছে একটা ইচ্ছা হলো 100টা ইচ্ছা চাই। একটা ইচ্ছা হলো তুমি টয়লেটের ভিতরে বিড়ি খাওয়া দাও, তোমার স্বেচ্ছা এটাই।